আহলে হাদিসরাও হাদিস ইনকার করেন, তাদের মতের বাইরে গেলে হাদিস জয়ীফ বাতিল। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। ঈদের তাকবীর 6 বার 12 বার দুটোই সহিহ। তারা 12টা বানাতে যে 6টার হাদিসগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলেন, এটা সঠিক মানহাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নেই, একটা বাজে হাদিসও নেই। দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে 6 তাকবীরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে, 12 তাকবীরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। যারা আহলে হাদিস বলেন তাদের ভিতরে আলেম তো সবাই না, যারা আলেম নন, হাদিস বোঝেন না, কিছু বললেই বলে অমক আলেমের বই পড়েন। আরে মিয়া, তুমি বলছো যে এটা সহি, তুমি একটা প্রমাণ করো, অমক আলেমের বই পড়েন। তাহলে তো তুমি মুকাল্লিদ, তুমি অমক আলেমের মুকাল্লিদ, আমি তো তোমার আলেমের মুকাল্লিদ না, আমি তার কথা মানি না, সে ভুল বলে। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা যাবে না, এটা সুন্নাত নয়। কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না। হাদিস পেয়েছি 12 তাকবীরে মানবো, কোনো ব্যাখ্যা দরকার নেই। এখন সালাতের ভিতরে কয়বার তাকবীর দিব, এটা হলো মূল মাসআলা যেটা আপনি প্রশ্ন করেছেন, যে সালাতের ভিতরে কয়বার তাকবীর দিব। এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে, এক রকম বর্ণনা নয়। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক নয়। যারা বলেন শুধু 6 তাকবীর আছে, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম আসছে, এবং এই কারণে এই সহিহ একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে প্রমাণিত হয়নি। সাহাবায়ে কেরাম বিভিন্ন বর্ণনা করেছেন এটা, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সহিহ বর্ণিত হয়েছে। কোনটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটা বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। 6 তাকবীর বানিয়ে 6 তাকবীরে ঈদের সালাত হয় কি করে? আরো দু একটি গ্রন্থ আলবানির সিলসিলার মধ্যে তিনি ওটার সনদ নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে ওই হাদিসের সনদটা শুদ্ধ, এবং তিনি শক্ত কথাই বলেছেন যে যারা মানে এই 6 তাকবীরকে ভুল বলে সেটি ঠিক নয়, বরং তাদেরও মাঝে মাঝে 6 তাকবীর করা উচিত। এই ধরনের কথা তিনি সিলসিলাতুল হাদিস সাহিহার মধ্যে উল্লেখ করেছেন। আলবানী রাহিমাহুল্লাহর বরাদ্দে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। আমার কথা বলে মায়ের খাবো না। আমার বিরুদ্ধে একজন বই লিখেছে, আমাদের এক ছাত্রের ছাত্র শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী 12 তাকবীরের হাদিস এবং 6 তাকবীরের হাদিস দুটোকেই সহিহ বলেছেন। কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। ঈদের নামাজের তাকবীর 6টা না 12টা। ঈদের নামাজে 12 তাকবীরে যদি আপনি নামাজ পড়েন তবুও নামাজ হবে। ঈদের নামাজে যদি 6 তাকবীরে নামাজ পড়েন তবুও নামাজ হবে। নামাজ হবে না এরকম কোনো কথা নেই। 12 তাকবীরে নামাজ পড়লেও হবে, 6 তাকবীরে নামাজ পড়লেও হবে। 6 তাকবীরের হাদিস উল্লেখ রয়েছে আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 163, হাদিস নম্বর 1153। 12 তাকবীরের হাদিস আমরা পেয়ে গেলাম তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 119, হাদিস নম্বর 536 থেকে। ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফটা উল্লেখ করার পরে বলেন, হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম হাদিস। 12 তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, আহসান। ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। 2 রাকাত আমরা 2 ভাবে পড়তে পারি। ইসলামিক স্কলারগণ হাদিসের ভিত্তিতে বলেছেন যে এটা 6 তাকবীরের সাথে অতিরিক্ত 6 তাকবীর দিয়ে আদায় করা যায়, অথবা অতিরিক্ত 12 তাকবীরের সাথে আদায় করা যায়। দুটাই সুন্নাহ ভিত্তিক, দুটাই সহিহ।